সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় আশু, প্রিয় বইয়ের বন্ধু স্বজন, আপনারা সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আমরা আজ বাংলা একাডেমির এই প্রাঙ্গণে সমাবেত হয়ে এবারকার অমর ২১শে বই মেলার দ্বারোদ্ঘাটনের লগ্ন যাপন করছি। আর আমি সুদূর জার্মানির মানুষ হলেও বাংলা সাহিত্যের বিশেষ অনুরাগী, তাই আজকের এই উদ্বোধনের উপলক্ষে বাংলা একাডেমির আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়ে ছুটে এলাম। এই ঢাকার ২১শে বই মেলার সরগরম পরিবেশ আমিও উপভোগ করব। আমিও বইয়ের পাতায় নাক গুঞ্জে নেশা করব এবং অসংখ্য বইয়ের মলাট আমার মস্তিষ্কে ঘুরে ঘুরে যেন নতুন কল্পনা আর চিন্তাধারার আভাস জাগিয়ে তুলবে। আমি আপনাদের বলে রাখি যে আমি কিন্তু বইয়ের কট্টর পক্ষপাতী। আমি বই পড়ি, বই লিখি এবং বাংলা একাডেমি বোধহয় এই কথা অনুমান করে আমাকে এখানে বলার সুযোগ দিয়েছেন যে এই লোকটি বইয়ের বিরুদ্ধে কোনো কথা বলবে না, আর আমি বলবো না, চিন্তা করবেন না। তবুও আমি অত বড় বইয়ের পোকা নই যে বইয়ের নিন্দা আমার কখনো কর্ণগোচর হয়নি। তাই বই জিনিসটা কি আর কি না সেটা ভাবতে গেলে বইয়ের নিন্দুকদের বিতর্ক আলোচনা করে একটু দেখা যেতে পারে। তা প্রথম নিন্দা এই হতে পারে যে বই জিনিসটা শুধুমাত্র কাগুজে জ্ঞানের বাহক। বই কাগুজে পাণ্ডিত্য জোগাতে পারে বটে, কিন্তু সেসব কাগুজে খেতাবের মতোই নকল। আসল জ্ঞান অর্জন করতে হলে বই নয়, জীবনই আমাদের পরশমণি। এই নিন্দার খণ্ডন করা কিন্তু সহজ, কারণ বইয়ের সম্ভাবনা তো অনেক। আপনারা বই কিনে সেটা তাকে রাখতে পারেন পাণ্ডিত্য দেখাবার জন্য, অথবা একদিন পড়বেন বলে। কেনা বই বাড়ির কাউকে এনে দিতে পারেন মনোরঞ্জনের জন্য, অথবা একটা বই কিনে আপনারা খুব মন দিয়ে পড়তে পারেন, হৃদয়ঙ্গম করতে পারেন। আর সেই ক্ষেত্রে বই আর সেই কাগজের জিনিস থাকে না, সেটা অন্য একটা কিছু হয়ে যায়। এই পড়ার প্রক্রিয়াটাকেই বোঝায়, এমন একটা প্রক্রিয়া যেটা মানুষকে বদলাতে পারে। কিন্তু এমন গভীর পাঠেরও একটা সীমানা আছে। ২০০ বছর হলো প্রখ্যাত জার্মান লেখক ইয়োহান ওলফগাং ফন গোয়েথে একটা উপন্যাস লেখেন, ডি লাইডেন des jungen Werther, অর্থাৎ তরুণ ওয়ের্থারের দুঃখ। আর সেই উপন্যাসটা পড়ে আমার দেশের তরুণেরা আত্মহত্যা পর্যন্ত করেছিল। এমন করতে আমি কাউকে পরামর্শ দেব না। আর মূল কথা এই যে বই যে কি, সেই সিদ্ধান্তটা অনেকটা আমাদের হাতে। দ্বিতীয় নিন্দা, আজকাল অনেকে বলতে শোনা যাচ্ছে বই ব্যাপারটা কি সেকেলে হয়ে পড়েছে। একদিকে আমরা অনেকে শিখে এসেছি যে বই শিক্ষার প্রধান মাধ্যম এবং উন্নতির সোপান। বই যেন আমাদের সামনে এগিয়ে দেয়। উর্দু শায়ের মির্জা গালিবের একটা কথা আছে, এক কিতাব এক কদম, অর্থাৎ একটি নতুন বই একটি পদক্ষেপ। বাঙালি পাঠকদের মনে থাকতে পারে যে ১৯ শতকে উপন্যাস পড়া কত ক্রান্তকারী ঘটনা হতে পারত, বিশেষ করে মেয়েদের পক্ষে। যেমন রবীন্দ্রনাথের নষ্টনীর গল্পের একটা সন্ধিক্ষণে যখন চারুলতা লুকিয়ে লুকিয়ে বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাসটা পড়ছে এবং সেই পড়াটা তার স্বামীর কাছে ধরা পড়ে। কিন্তু এগুলো তো পুরনো কথা। আজকাল দূরদর্শন, ইন্টারনেট, ভিসিডি ইত্যাদি এই জরাগ্রস্ত পুস্তকের জায়গা পুরোপুরি দখল করে নেয়নি তো। এখানে বলা দরকার যে বই, এই চৌকো কাগজের জিনিসটা, বই মূলত একটা মাধ্যম বিশেষ। সাহিত্য বইয়ে সীমাবদ্ধ থাকবে এমন তো কোনো কথা নেই। বাংলার কথা ভাবতে গিয়ে আমরা দেখতে পারি যে মোহাম্মদ শৌকির যখন তার ইউসুফ জলেখা লেখেন, অথবা আলাউল তার পদ্মাবতী, ওই সময় তো ছাপাখানা ছিল না। এবং
বেশিরভাগ লোক তো পুঁথি বা পাণ্ডুলিপি পড়ে নয়, বরং আবৃত্তি বা গান শুনি সাহিত্য রস আস্বাদন করত। তাই আজকাল যদি বইয়ের আশেপাশে আরো নানা বিকল্প মাধ্যম সাহিত্যের সেবী হতে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে থাকে, তাতে মন্দই বাকি। আমার অন্তত মনে হয় যে অন্যান্য মাধ্যম থাকতেও বইয়ের একটা নিজস্ব সৌন্দর্য আছে, যেটা তাকে বিশিষ্ট এবং স্বতন্ত্র করে দেয়। তাই আমি মনে করি যে বই থাকবেই থাকবে, আর এই বই মেলাকেও মিডিয়া ফেরে নামান্তরিত হতে হবে না, বই মেলা থাকবেই থাকবে। এই বাংলা বইমেলা আবার মামুলি বিদেশের বইমেলার মতন নয়, তার একটা আলাদা চরিত্র রয়েছে। একটি অসামান্য কবিতার কিছু পদ আবৃত্তি করে আপনারা বুঝতে পারবেন আমার অভিপ্রায়টা কি। দোকানে অপেক্ষা করি, প্রতীক্ষা সুদীর্ঘ হলে বলি, নিজেকেই বলি, তুমি এ কোণে জীবনানন্দের হরিণ মুখস্থ করো, দেখো এই দোকান নিমেষে আচ্ছাদিত আগাগোড়া ওডেসির পাতায় পাতায়। কখন যে দোকানের অভ্যন্তরে আরেক দোকান জেগে ওঠে সপ্তবর্ণ কলরব নিয়ে, সেই দোকানে কোনো দ্রব্য নেই, তবু কেমন প্রজ্জ্বল প্রদর্শনী, কিন্নরের কণ্ঠে শুনি সেলসম্যানের শব্দাবলী, জলকন্যা কাউন্টারে মূল্য তালিকার চতুষ্পার্শ্বে তোলে সমুদ্রের স্বর, গ্রাহকেরা বন্দনা মুখর। এটা শামসুর রহমানের যে কোনো দোকানে কবিতার শেষ অংশ। আর এটা শুধু বাংলা বইমেলার প্রাঙ্গণেই সম্ভব যে একজন কবি বইমেলার কোণে বসে তার পূর্বগামী জীবনানন্দ দাশের অথবা গ্রিক মহাকবি হোমারের কবিতা পড়ছেন। এরকম নিবিষ্ট দৃশ্য বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঙ্কফুর্টের বইমেলায় সম্ভব নয়, কারণ ওখানে বাণিজ্য এবং বিপণনই প্রধান এবং কবিতা অনেকটা কোণঠাসা হয়ে থাকে। মোদ্দা কথা এই যে এই বইমেলার সুন্দর পরিবেশই তাকে আলাদা করে দেয়। কিন্তু শুধু তাও নয়, ঢাকার বইমেলার আর একটা বৈশিষ্ট্য রয়েছে যেটা তাকে অসাধারণ করে তোলে। আমি যে সূত্র ধরে এই কথাটা বলছি সেটা হলো এই যে এই বাংলাদেশ থেকেই তো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। ভাষা ব্যবহারকারীর পরিসংখ্যান অনুযায়ী এই বাংলাই আজ পৃথিবীর ষষ্ঠ বা সপ্তম ভাষা। আর আন্তর্জাতিক স্তরেও মাতৃভাষা দিবস আমাদের বিশ্ববাসীকে মনে করিয়ে দিতে থাকে বাংলাদেশের মানুষদের নিজের ভাষার জন্য ঐতিহাসিক সংগ্রাম এবং মাতৃরই আপন গুরুত্ব। ভাষাই মানুষের যথার্থ আবাসন, একথা বলেছেন একজন জার্মান দার্শনিক। আর তা যদি হয় তাহলে ভাষাকে খাতির করা, যত্ন করা আমাদের কর্তব্য। বিশেষ করে এই গোলকায়নের আমলে, যখন অনেকে মনে করে যে ইংরেজির মতো একটা বিশ্ব ভাষার বারবারন্ত সামুদ্রিক জলোচ্ছ্বাস আমাদের প্লাবিত করে যাচ্ছে, তখন হয় বাড়ির দরজা জানলা বন্ধ করে বসে থাকতে হবে, না হয় সমুদ্রে ডুব দিয়ে নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। কিন্তু না, আমরা জানি যে এই দুটোর কোনোটাই করা যাবে না। বসে থাকা চলবে না, আর ডুবে মরাও চলবে না। এমন পরিস্থিতিতে মাতৃভাষা বাংলাকে সম্মান দেওয়া মানেই বাকি। একটা ভাষাকে জাতিবিশেষের সম্পদ মনে করা খুবই স্বাভাবিক, কিন্তু আমি মনে করি যে বিশ্ব দর্শনই আসলে প্রত্যেকটি ভাষার একটা দায়িত্ব। আর আসলে একটা ভাষা কতটা আপন আর কতটা পরকে আপন করাও তো ভাষার একটা কাজ। সুতরাং অন্য ভাষা বাদ দেওয়া সম্ভব নয়। কিছুটা দ্বিভাষিক হওয়া শুধু বাংলাদেশিদের কেন, জার্মানদেরও দরকার, সবারই দরকার। কিন্তু দ্বিভাষিক হতে হলেও মাতৃভাষাকে অবহেলা না করে তাকে মজবুত এবং এই বিশ্ব দর্শনের উপযোগী করে তোলা আমাদের কাজ। ভাষার দরজা জানলা খুলে রাখুক, গ্রহণ করুক উদারভাবে, কিন্তু আগন্তুক ভাষা ধারায় প্লাবিত না হয়ে সমৃদ্ধ হোক। আর সমৃদ্ধ তখনই হবে যখন আমরা তাকে নতুন কল্পনার চিন্তাধারা থেকে বঞ্চিত না করে তাকে সমৃদ্ধ করব, তাকে যত্ন করব। আমার শিক্ষক গুরু
আর বন্ধু কবি অলোকরঞ্জন দাশগুপ্ত যেমন বলেছেন, মাতৃভাষার মধ্য দিয়ে বিশ্ব ভাষার অনুশীলন আমাদের সংকীর্ণ জাতীয়তাবোধ থেকে মুক্ত করে। বাংলারও যে এমন একটা খোলা বাড়ি হবার আকাঙ্ক্ষা, ক্ষমতা এবং শক্তি রয়েছে, তার সবচেয়ে সুন্দর প্রমাণ এবং নিদর্শন আপনাদের এই বইমেলাটা। আর বীজ মন্ত্র জুগিয়েছেন রবীন্দ্রনাথ তার খুব বিখ্যাত একটা গানে, ও আমার দেশের মাটি, তোমার পায়ে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। এই মেলা সফল ও সর্বাঙ্গ সুন্দর হোক, এটা বলে আমার এই মৃত ভাষণ শেষ করলাম।